বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত বিশ্ববাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো খুবই গুরুত্বপূর্ণ, যদি কেউ খেয়াল করে শোনে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরাসমূহের আমল ও ফজিলত, এই জিনিসগুলো যদি কেউ এই পৃথিবীতে করতে পারে, তার দুনিয়াতে দুঃখ কষ্ট থাকবে না, এবং দেখা যায় যে তার মনোবাঞ্ছা পূরণ হবে এবং তিনি পৃথিবীতে কি কি বিষয়ে সে অপূর্ণ আছে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই সেই আলোচনাগুলো আপনাদের সামনে সেই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। শুনবেন যে কোরআনের কথার বাইরে কোনো কথা নেই। সে কথাগুলো হলো, দেখেন, যে ব্যক্তি প্রত্যহ ফজরের সুন্নত ও ফজরের ফরজ নামাজের মধ্যবর্তী বিসমিল্লাহ শরীফকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে 21 বার পাঠ করবে, 21 বার করে পাঠ করতে থাকবে, সে ব্যক্তি মহান আল্লাহ তাআলার নিকট যে মর্তবার জন্য দোয়া কামনা করবে তাই সে লাভ করবে ইনশাআল্লাহ। এই আমলকারী দরিদ্র থাকিলে বিত্তশালী হবে, ঋণগ্রস্ত থাকিলে ঋণমুক্ত হবে, দুর্বল থাকিলে শক্তিশালী হবে, সকলের নিকট সে শ্রদ্ধাভাজন হবে ও অনুরক্ত হবে। তবে আমরা যদি কোরআনের সূরাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, জানতে পারি এবং মানতে পারি। আর এই কথাগুলো যে বলছি, সেই কথাগুলো হলো সূরা আল ফাতিহা এর আমল ও ফজিলত। অবশ্যই একটু মনোযোগ করে শুনবেন। যে ব্যক্তি ফজরের নামাজের পর 30 বার, জোহরের নামাজের পর 15 বার, আসরের নামাজের পর 20 বার, মাগরিবের নামাজের পর 25 বার এবং এশার নামাজের পর 10 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে রোজগারের বরকত দিবেন এবং তার সম্মান বৃদ্ধি করে দিবেন, তার সকল আশা পূর্ণ করে দিবেন এবং তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যে কোনো চন্দ্র মাসের প্রথম রবিবার হতে আরম্ভ করে পরবর্তী 7 দিন নিম্নোক্ত নিয়মে সূরা ফাতিহা চন্দ্র উদয় হওয়ার পর পাঠ করবে। আল্লাহ চাহে তো অতি সত্বর সে এর উপকারিতা অনুভব করবে, সে অল্প পরিশ্রম অধিক রিজিকের অধিকারী হবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা আল ফাতিহা এর আরবি অক্ষরগুলো প্রত্যেকটি পৃথক পৃথক ভাবে লিখে তা পবিত্র পানি দ্বারা ধৌত করে কোনো রোগীকে পান করালে আল্লাহর ইচ্ছায় সে অতি শীঘ্রই আরোগ্য লাভ করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো ফলের গাছের ফল না ধরলে সূরা ফাতিহাটি লিখিয়া তার নিচে আয়াতটি 7 বার লিখিতে হবে। 7 বার লিখিত করিয়া অতঃপর তা ধৌত করে ওই পানি সে গাছে ছিটিয়ে দিবে, ইনশাআল্লাহ শীঘ্রই সে গাছে ফল ধরবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা আল বাকারা এর আমল ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয় সে ঘরে শয়তান থাকবে না এবং শয়তানের আসার কোনো শক্তি থাকবে না, বরং সে ঘর থেকে অবশ্যই বিতাড়িত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রত্যেক জিনিসেরই উচ্চাংশ থেকে পবিত্র কোরআনের উচ্চাংশ হল সূরা আল বাকারা। এ সূরা নিয়মিত তিলাওয়াত করলে যে কোনো নেক মাকসুদ পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই সূরা কাগজে লিখে সঙ্গে রাখলে শত্রু আক্রমণ হতে সম্পূর্ণ নিরাপদ থাকবে, আর আল্লাহ তাআলা এই রহমতের ফেরেশতা দ্বারা আপনাকে হেফাজত করবে।
আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরান এর আমল ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা আল ইমরান পাঠ করবে, ফেরেশতাগণ তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন। আলহামদুলিল্লাহ। এ সূরা নিয়মিত তিলাওয়াত করলে তার সমুদয় ঋণ পরিশোধ হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সূরা আল ইমরান এর শেষাংশ পাঠ করবে তার জন্য তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখিত করা হয়। আলহামদুলিল্লাহ। সূরা আন-নিসা এর আমল ও ফজিলত। কোনো ব্যক্তি প্রত্যহ 7 বার করে সূরা নিসা তেলাওয়াত করলে তার প্রতি স্ত্রীর ভালোবাসা অধিক বৃদ্ধি পাবে। আর কোনো স্ত্রীলোক পাঠ করলে স্বামী ভালোবাসা তাকে দিতেই থাকবে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই সূরা প্রত্যহ নিয়মিত তেলাওয়াত করলে তার দরিদ্রতা দূর হয়ে যাবে এবং ধন সম্পদ লাভ হবে। অবিবাহিত কুমারী এ সূরা প্রত্যহ 40 বার করে তেলাওয়াত করলে ইনশাআল্লাহ শীঘ্রই তাহার বিবাহের ব্যবস্থা হবে। তবে হে জগতবাসী, হে বিশ্ববাসী, হে মুসলিমগণ, মুমিনগণ, মুসল্লিগণ, আমি আপনাদের জন্যই এই চ্যানেলটি খুলেছি। এই চ্যানেলটির দিকে অবশ্যই চোখ রাখবেন। আশা করছি ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের ফায়সালা কোরআন মতে আপনারা পেয়ে যাবেন। আর আল্লাহ যদি আমাকে শক্তি, সামর্থ্য, জ্ঞান, চরিত্র সমস্ত কিছু দেয়, ঠিক রাখে, তাহলে যতদিন বাঁচি আপনাদের সামনে এই জিনিসগুলো উত্থাপন করে যাব। অবশ্যই আপনারা কামিয়াবি হবেন। তবে আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তা জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তবে হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।